আমরা নবীর পাগল দিবানা গো সবাই আমরা নবীর পাগল দিবানা আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আশিক দিবানা ও গো রাত্রি দিনে ঝগড়া বাঁধে নবী হবে আমার মাঝে গো মহব্বতে বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন তো রাত বলছে ইয়া রব্বুল আলামিন আজকে আমার মাঝে দেন তাহলে আমার সম্মান বৃদ্ধি হবে রাত বলছে ওগো রব্বুল আলামিন না না নবীকে আমার মাঝে দিন তাহলে আমার সম্মান বাড়বে আমার ইজ্জত বুলন্দ হয়ে যাবে সবার কাছে আমার সম্মান বেশি হয়ে যাবে রাত বলছে আল্লাহ আমার মাঝে দিন দিন বলছে আল্লাহ আমার মাঝে দিন তাই কবি বলছেন ওগো রাত্রি দিনে ঝগড়া বাঁধে নবী হবে আমার মাঝে গো তাই রাতে বলে ইয়া নবী দিনে বলে ইয়া নবী নবী কি মোরা পাবো না আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আশিক দিবানা আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আশিক দিবানা তাই 12ই রবিউল আউয়ালে আসিলেন নবী ভোর সকালে মহব্বতে বলুন আর একটু জোরে বলুন দুই হাত উঁচু করে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত নাড়িয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় আসলেন না রাতে আসলেন না দিনে আসলেন তাই কবি সুন্দর করে লিখছেন তাই 12ই রবিউল আউয়ালে আসিলেন নবী ভোর সকালে ওগো বিশ্ব নবীর আগমনে নূর নবীজির আগমনে দুঃখ কারো রইল না আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আশিক দিবানা মহব্বতে বলুন আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আশিক দিবানা আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আল্লাহ বলেন ওরে রাত দিন আসিতেছে মোর রহমাতুল লিল আলামিন মহব্বতে বলুন আল্লাহ বলছেন এই রাত দিন আসছে আমার রহমাতুল লিল আলামিন কবি সুন্দর করে লিখছে দেখুন আল্লাহ বলেন রাত দিন আসিতেছে মোর রহমাতুল লিল আলামিন আরে কেউ তো নিরাশ হবে না গো কেউ তো নিরাশ হবে না গো সে যে রহমতেরই খাজানা আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আশিক দিবানা আমরা নবীর মহব্বতে বলুন আমরা নবীর আশিক দিবানা গো আমরা নবীর পাগল দিবানা আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আশিক দিবানা ওগো আল্লাহকে পাইতে গেলে আরে দরুদ পড়ো দেলে দেলে গো মহব্বত বলুন আল্লাহকে যদি পাইতে যান তাহলে কি করতে হবে আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলছেন কুল হে হাবিব আপনি বলে দিন ইন কুনতুম যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা কি করো নবীর মুহাব্বত করো নবীকে ভালোবাসো তুমি যদি নবীকে ভালোবেসে নাও নবীকে মুহাব্বত করে নাও আমি
আল্লাহ তোমাকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমার মহব্বত করব, কেননা আমি গফুরুর রহিম, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহকে পেতে গেলে কি করতে হবে বাপ? নবীর দামান ধরতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে যদি ভালো না বাসেন, নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, খোদার কসম করে বলি আপনি জান্নাত যেতে পারবেন না। তাই কবি বলছেন, শেষ কলি পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তাই বলছেন, আল্লাহকে পাইতে গেলে ওগো দরুদ পড়ো দেলে দেলে গো, দরুদের মালা জপলে পারে, দরুদের মালা জপলে পারে জান্নাত হবে আস্তানা। আমরা নবীর, বলুন, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা।